চলেন আজকে আপনাদেরকে শর্ট প্রসেসে আমড়ার আচার বানানোর রেসিপি দেখাই। তো আমড়াগুলো ১ম এ এভাবে সুন্দর করে ছিলে নিতে হবে। তো একটু সবুজ, সবুজ থাকলে ভালো হয়। বেশি করে চামড়া ছুলা যাবে না। তো এভাবে ছুলার পর এগুলাকে এভাবে করে কেটে নিবেন ছুরি দিয়ে। দেখেন ধারালো ছুরি দিয়ে কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটবেন। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, যারা বটি দিয়ে কাটতে কমফোর্ট ফিল করেন। তো আমি ২-১ টা আমড়া আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন ঠিক এভাবে করে আমড়াগুলা কেটে নিবেন। ছুরিতে কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ কি ছুরিতে ধার থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করেই আমি সবগুলা আমড়া এই যে কেটে নিয়েছি দেখেন। তারপর আমি যেহেতু এই আমড়াগুলা কড়াইতে সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগবে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিবো এবং আমার বড় পাত্র না থাকায় বিশেষত আমি প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করে নিবো। কারণ প্রেসার কুকারে দিলেই সবগুলো একবারে দিতে পারবো। আর ছোট পাত্র থাকে সেটাতে আমার ২ বার সেদ্ধ করা লাগবে। তো এইভাবে করে আমি প্রেসার কুকারে সব আমড়াগুলো এই যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমার যা লাগবে সেটা খুবই কম পরিমাণে কিছু। তো দেখেন সেটা হলো শুধু হলুদ আর লবণ। তো ফার্স্ট এ আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু টক মিষ্টি ঝাল আচার হবে। সেহেতু মিষ্টির ভেতর লবণ দিলে স্বাদটা বৃদ্ধি করে। তো এই যে আমি লবণ দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ আর হলুদটা দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ। কারণ আমার ইয়েলো কালারটা খুবই পছন্দ। এজন্য আমি সবসময় সবকিছুতে হলুদ বেশি দেই। তারপর এই যে পরিমাণ মতন পানি দিচ্ছি। প্রেসার কুকারে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না। কারণ প্রেসার কুকারে এমনিতেই শিশি দিলে অল্প পানিতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে কিন্তু এগুলা গলে যাবে। তো এই যে আমি পানি দেওয়ার পর ২ টা শিশি দিয়ে নিয়েছিলাম। তারপরের অবস্থাটা এমন। তো এই যে শিশি দেওয়ার পর যখন এমন হয়েছে, তারপর আমি মাংসের মসলা যেভাবে যা কিছু দেয় সবকিছু দিয়ে চিনি দিয়ে মসলাটা কষিয়ে তার ভেতর আমড়াগুলা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে রান্নার শেষে মানে আচারটা বানানোর শেষে এমন দেখতে হয়েছিল। খেতে কিন্তু খুবই মজা। আপনারাও চাইলে বানাতে পারেন।